আজ আমি রামানুজন ম্যাজিক স্কোয়ার এই সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই বলি, রামানুজন ছিলেন একজন বিশিষ্ট গণিতবিদ। 1887 সালের ডিসেম্বর মাসের 22 তারিখে তিনি জন্মগ্রহণ করেন। তিনি তার এই জন্ম তারিখ দিয়ে একটি ম্যাজিক স্কোয়ার বানিয়েছিলেন, যেটা বিভিন্ন দিকে কোনাকুনি পাশাপাশি উপর নিচে যোগ করলে প্রত্যেক দিকটাই আমরা একই যোগফল পাই। এই রামানুজন ম্যাজিক স্কোয়ার অনুরূপ প্রত্যেককে নিজের জন্ম তারিখ দিয়ে স্কোয়ার বানাতে পারবে। কিভাবে তার একটা পদ্ধতি আমি এখানে উপস্থাপন করছি। প্রথমে বোঝার জন্য আমরা একটা স্কোয়ার এঁকে নেব। আমি এই স্কোয়ারে প্রথমে এ বি সি ডি নিয়ে নিলাম, এরপর উল্টা দিক থেকে ডি সি বি নিলাম, এরপর বি এখানে, এ এখানে বসানো, ডি এখানে, সি এখানে। এমনভাবে সাজাবো যাতে প্রত্যেকটা কলাম রো বা কোনাগুলি প্রত্যেকটা ঘরে এবিসিডি স্থান পায়। এরপর আমরা সি কে এখানে নেবো, ডি কে এখানে নেবো, এ কে এখানে নেবো, বি কে। আমরা দেখতে পাচ্ছি এবিসিডির মান যদি একই হয় তাহলে বিভিন্ন দিকে আমরা যোগ করলে একই মান পাবো। এরপর আমি একটা জন্ম তারিখ ধরে নিই। এই জন্ম তারিখ ধরে আমি ক্যালকুলেশন করব। 14/12/2016। আমি আরেকটা স্কোয়ারের সাহায্য নেব। যেটা রামানুজন আবিষ্কার করেছেন। কিছু ভেক্টর দিয়ে উপরে প্রত্যেকটাকে আমরা 0 ধরে নেব। বাকি তিনটে যে ঘর আছে এই ঘরগুলোতে আমি সংখ্যা বসাবো। প্রথমে আমি সুবিধার জন্য +1, প্রথমে আমি চিহ্ন বসাবো প্লাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস সুবিধার জন্য। আবার এখানে মাইনাস প্লাস প্লাস মাইনাস। এখানে আমি কি নেব না 1 1 3 3। প্রত্যেকটা ঘরে আমরা 2 নেব, এটা মনে রাখতে হবে। এরপর আমরা এই তিনটে ঘরে যোগফল যাতে 0 হয় সেরকম ভাবে এখানে একটা 0 বসে দেবো। +2 হলে এটা +2 হলে 0 হবে, +1 এটা -1, এটা হচ্ছে -1 +1, আর এখানে হচ্ছে +1 -1। এরপর আমরা এখানে যে জন্ম তারিখটা নিয়েছি সেটা
14 12 20 16 এটা দিয়ে আমরা মেন স্কয়ারটা বানাবো। তার আগে সুবিধার জন্য এই 0 0 জায়গায় 14 এটা আমি বসানো। এরপর আমরা এই রো এর ক্ষেত্রে সুবিধার জন্য আমরা সেকেন্ড যে রোয়ে যে সংখ্যাগুলো বসবে সেটা আমরা সুবিধার জন্য কি করব না, এখানে আমরা এ বি সি ডি ধরে নিয়েছি। এ বি সি ডি, এ বি সি ডি, এগুলো আমার এ এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান। এরপর দ্বিতীয় যে রো সেই রো এর ক্ষেত্রে এখানে আমরা ডি প্লাস 1 করব। ডি প্লাস 1, ডি প্লাস 1 করে আমরা কি পাবো, ডি প্লাস 1 16 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এখানে আমরা পাবো 17। এখানে আমরা কি করব, সি, সি মাইনাস 1, সি মাইনাস 1, সি এর মান আমরা 20 19। এখানে আছে বি মাইনাস 3, বি এর মান কত 12, 12 থেকে 3 গেলে 9, 9 বসে দেবো। মানে এ প্লাস 3, এ এর মান আমরা জানি 14, 14 থেকে 3 যোগ করলে আমরা পাবো 17। এরপর আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড রো বি মাইনাস 2, বি এর মান আমরা জানি 12, 12 থেকে 2 বাদ দিলে 10। তারপর এ প্লাস 2, এর মান 14, 14 থেকে 2 যোগ করলে 16। ডি, এটা হবে ডি প্লাস 2, একইভাবে ডি প্লাস 2, ডি প্লাস 2, ডি এর মান আমরা জানি 16, 16 থেকে 18। সি মাইনাস 2, সি এর মান 20, 20 থেকে বাদ দিলে 18। এরপর আমরা দেখব এখানে সি প্লাস 1, সি প্লাস 1, সি এর সাথে যদি আমরা 1 যোগ করি, সি এর মান হচ্ছে 20, এর সাথে 1 যোগ করলে হবে 21। ডি, এখানে আমরা বস করব ডি, ডি মাইনাস 1, ডি 16 থেকে গেলে হয় 15। এরপর আমরা বস করব এ প্লাস 1, এ, এখানে আমরা যদি এ লিখি এ প্লাস 1, এ মানে হচ্ছে 14, 1 যোগ করলে আমরা পাবো 15। এরপর আমরা পাবো বি মাইনাস 1, বি মানে হচ্ছে 12, 12 থেকে যদি আমরা 1 বাদ দিই 11। এখানে আমরা দেখেছি যেমন ভাবে আমরা দেখি না কেন এই চারটি ঘরে এবিসিডি থাকবে, এই চারটি ঘরে এবিসিডি, এখানেও এই চারটি ঘরে এবিসিডি। একইভাবে এই চারটি ঘরে এবিসিডি, এই চারটি ঘরে এবিসিডি, আর এই চারটি ঘরে এবিসিডি। আবার আমরা মাঝখানে যদি দেখি চারটি ঘরে এবিসিডি আমরা লক্ষ্য করতে পারবো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটি অক্ষরে দেখি, কিন্তু এখানে আমরা কি কি অক্ষর দেখছি না, এখানে আমাদের বিভিন্ন অক্ষর, যেমন আমরা সবচেয়ে ছোট দেখছি 9, 10, 11, 12, তারপর আছে লাইন চলে যাওয়ার জন্য দুঃখিত। যোগফলটা আমি জাস্ট পরে দেখিয়ে দেবো।